হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তো এখন আমি হলাম বর্ধমানে আছি। তো বর্ধমানে আজকেই লাস্ট, যেহেতু এখন আমরা শিলিগুড়ির জন্য রওনা দেব। তো তার আগে তোমাদের সাথে একটু কিছু ভিডিও শেয়ার করছি। এতে এখন অলরেডি আমরা বেরিয়ে গেলাম জংশনের উদ্দেশ্যে, বর্ধমান জংশনের উদ্দেশ্যে। তো আমরা এই টোটোতেই সব জায়গায় ঘুরেছি। তো দাদাটা সত্যি খুব ভালো ছিল। তো তারপরে কিছু সময় গিয়ে এক জায়গায় একটু রেস্ট নিলাম, তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম বর্ধমান জংশনের উদ্দেশ্যে। দেখো, এটা হলো বর্ধমান শহর। সত্যি বর্ধমান শহরটা সত্যি খুব ভালো লেগেছে, আর এখানে এত মন্দির আছে যে সত্যি খুব ভালো লেগেছে। দেখো, বলতে বলতে চলে আসলাম বর্ধমান জংশনে। তো এটা হলো বর্ধমান জংশন। বর্ধমান জংশনটা সত্যি খুব সুন্দর। আর বর্ধমান জংশনে তোমাদেরকে আমি ভিতরটা দেখাবো, ভিতরটাও সত্যি খুব সুন্দর। এই প্রথমবার আসলাম বর্ধমান জংশনে দাঁড়ালাম, কেন এতবার হয়েছে কিন্তু এখন অবধি বর্ধমানে আসিও নি, আর এটাই আমাদের প্রথমবার বর্ধমানে আসা। দেখো, বলতে বলতে আমরা এখন চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। তো এখন তো টিকিট কাটতে হবে। তো তারপরে আমাদের যাত্রা শুরু হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো তোমাদেরকে যেতে যেতে দেখাবো যে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। তো আমাদের হলো কটার ট্রেন ছিল, তো সব ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তো এখন হলো তোমাদের দেখাচ্ছি। দেখো, হলো এটা হলো বর্ধমান জংশন। দেখো, বর্ধমান জংশনটা সত্যি অনেক বড় কিন্তু। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর তোমাদের কার কার এই বর্ধমান জংশনটা ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। তো দেখো, এখন কোন ইসেতে ট্রেন আসবে তো আমরা এখন নিজেরাও বুঝতে পারছি না। তো আমরা এর জন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো কেউ বলছে যে এটাতে আসবে, কেউ বলছে ওটাতে আসবে। তো যাই হোক, তো এইভাবে করে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তো ভালো হলো যে একজন বললো যে না, এই প্ল্যাটফর্মেই আসবে। তো আমরা ওখানে অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, কারণ আমরা অনেকটা আগে বেরিয়ে গেছিলাম। যেহেতু ওখান থেকে আমাদেরকে বের হতে হতো, তো তার জন্য ভাবলাম যে তাহলে জংশনে কিছু সময় ওয়েট করব। তো তারপরে এখান থেকে চলে যেতে পারবো, তাতে সুবিধা হবে, তাতে আমাদের লেটও হবে না। তো এখানে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। তো ভালোও লাগছিল না, বোরিংও লাগছিল যে কখন আসবে ট্রেন, কখন আসবে। তারপরে বলতে বলতে এই তো এখন আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে। তো এখন আমরা ট্রেনে অলরেডি উঠে যাবো। আর তোমাদেরকে ভিতরে যখন গিয়েছি তো তখন সেটা দেখাতে পারিনি। আর দেখো, এটা হলো মাঝরাত। তো তখন তোমাদের দেখো আমার চোখ পুরো ফুলে আছে, মানে এত পরিমাণে ঘুম দিয়েছি। তো যাই হোক, তো ভালোই লাগছিলো, খারাপও না। দেখো, আমরা অলরেডি উত্তরবঙ্গে ঢুকে গেছি। তো এখন আমরা ভাবলাম যে না, কিছু সময় একটু গেটের সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খাই, পরে কিছুক্ষণ পরে তো আবার আমাদের চলে যেতে হবে। তো একটু গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার মজাটাই আলাদা। আর দেখো, বাইরের এই দৃশ্যটা দেখার জন্যই তো মানুষ জানলার ধারে বসে। তো আমার তো সত্যি বলতে খুব ভালো লাগছে। আর এই চা পাতা বাগান দেখতে সত্যি খুব সুন্দর। তো খুব ভালো লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে বলো। আর যেহেতু দার্জিলিং ডিস্ট্রিক্ট, তো এখানে তো চা পাতা হওয়াটাই স্বাভাবিক। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে যদিও বা আমি পাহাড়টা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো করা কিছু নয়। তো বলতে বলতে আমরা নেমে গেলাম জংশনে, শিলিগুড়ি জংশনে। এটা হলো শিলিগুড়ি জংশন। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই বাই।